বউ পাল্টানো বালা কিন্তু বাসা পাল্টানো একদম বালা না। এই যে মানুষটা দেখতেছেন, এই মানুষটা হচ্ছে আমার বউ। আর এই বউটা আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে কত যে বাসা পাল্টাইছি হিসাবের বাইরে। আজগো এই বাসা, কালকা ওই বাসা, পরশু ওই বাসা। বাসা পাল্টাইতে পাল্টাইতে আমার জীবনের আয়ু অর্ধেকটা কমে গেছে। আজগো এই বাসা, কালকে ওই বাসা। এই বউটার লেগে যে কত বাসা আমার চেঞ্জ করতে হয়েছে, এটা হিসাবের একদম বাইরে। তবে গ্যাস, এই বাসাটা চেঞ্জ করতে আমার খুব কষ্ট হচ্ছে। বলতে পারেন নীরব ভাই, আপনার আবার কিসের কষ্ট হচ্ছে? আমার এই কষ্টটা আপনাদেরকে বলে আমি এখন একটু হালকা হতে চাই। কারণ এই বাসাটা থেকে আমার নূরের সাথে সংসার জীবন শুরু হয়। প্রথম সংসার জীবন শুরু করি এই বাসা থেকে। তো আমি আমার বউকে বলছিলাম যে বউ, আমি এই বাসাটা ছাড়বো না। বউ আমার বলে, না আমি 1 বছর এক বাসা থাকি, এরপর বছর আরেক বাসা থাকবো। তারপরে বউয়ের আবদার মিটা থেকে আমি এই বাসাটা ছেড়ে দিচ্ছিলাম। তো সারাদিন সারা রাত আমরা বস্তা টস্তা গুছাইতে গুছাইতে দুজনে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। আগের দিন সারা রাত আমরা সজাগ ছিলাম। সজাগ থেকে সবকিছু গুছিয়ে টুছিয়ে আস্তে আস্তে মালটাল আমরা বের করতেছি। তো আমরা লেবার এনে সুন্দর করে মালগুলো আমরা বের করতেছিলাম। আর প্রত্যেকটা মাল গুছাতে এত কষ্ট হয়েছে, যারা বাসা পরিবর্তন করেন তারাই ভালো করে জানেন। তো এই বাসাটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল যে এই বাসাটা আর কখনো থাকা হবে না। তো যাই হোক, এখন লেবাররা সুন্দর করে আলমারি টালমারি সব তুলতেছিল আমাদের। আর এখন এই যে আলমারিটা ঢুকানো হচ্ছে, আলমারিটা সুন্দর করে সাজিয়ে তারপর এর চেপায় চাপায় সুন্দর করে বস্তাগুলো রাখা হবে। আর যারা লেবার ছিল তারা এত পরিমাণ বুদ্ধিমান ছিল, তারা কিভাবে যে গুছাচ্ছে আমি নিজেও মানে আইডিয়া করতে পারি নাই। তো এখন ফ্রিজটাকে সুন্দর করে বক্স করবে, বক্স করে সুন্দর করে ফ্রিজটাকে ট্রাকে উঠাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পিক আপে উঠাচ্ছে এই ফ্রিজটা। আর আমি প্রথমে ভাবছিলাম হয়তো বা ছোট হয়ে গেছে গাড়িটা, পরে ওনারা বলতেছে না ছোট হয়ে নেবে, সবকিছু ঠিকঠাক মতো হবে, আপনার টেনশন নেন। এরপরে আমাদের যে বড় আয়নাটা ছিল, আয়নাটা সুন্দর করে তারা নিয়ে যাচ্ছিল। আমি ভাই বলছিলাম, ভাই আয়নাটা খুব সুন্দর করে নেবেন যেন না ভেঙে যায়। তারপর তারা কম্বল টম্বল যা যা লাগে সবকিছু কিন্তু উঠাচ্ছে, আমাদের খাট সহ এভরিথিং সবকিছু কিন্তু তারা উঠিয়ে ফেলতেছিল। তো গ্যাস, এখন আপনারা ভাবতেছেন যে এত বস্তাগুলো কোথায় থেকে আসলো? এগুলো সব আমার বইয়ের বস্তা, বুঝছেন? বইয়ের বস্তা বলতে আমার বইয়ের প্রত্যেকটা শাড়ি এর মধ্যে ঢুকানো আছে। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনারা দুইটা মানুষ থাকেন, এত জিনিসপত্র কোথা থেকে এলো? এই বস্তার মধ্যে এতগুলো কি কি? আমি ভাই আপনাদেরকে বোঝাই বলি ভাই, এই বস্তার ভিতরে হচ্ছে আমার বইয়ের শাড়ি কাপড়। এরা শাড়ি কিনে দিতে দিতে আমি ফোকে রয়েছি ভাই। একটা বউ আমার এত শাড়ি কেমনে থাকে বলেন তো আপনারা? আমার মাথায় যত চুল আছে তার থেকে বেশি এই শাড়ি আছে বস্তা ভিতরে, বুঝছেন? তো যাই হোক, দেখেন শাড়িগুলো সুন্দর করে আনতেছে, বস্তায় মাথায় মাথায় করে আনতেছে। আমি করতেছি ভাই এগুলো আমার বইয়ের শাড়ি, সাবধানে নেন, কারণ বইয়ের শাড়ি কিনে দিতে দিতে আমার ফোকে রয়েছে, বুঝছেন? এত এত শাড়ি, হাজার হাজার শাড়ি। তো যাই হোক, এখন আমাদের যে আয়নাটা ছিল ড্রেসিং টেবিল, এটা নিয়ে আসতেছিল খুব সুন্দর করে, কিন্তু তারা সাজিয়ে গুছিয়ে কিন্তু গুছাচ্ছিল। আমার দেখে ভালো লাগতেছিল যে না, তারা খুবই এক্সপার্ট। আর বাসা পরিবর্তন করার সময় যদি আপনি এক্সপার্ট লোক না নেন তাহলে কিন্তু আপনার জিনিসপত্র ভেঙে যাবে। এখন আমার কম্পিউটার টেবিলটা ছিল, টেবিলটা কিন্তু তারা আস্তে আস্তে উঠাচ্ছিল। ছোট একটা ট্রাকের মধ্যে তারা এত এত মাল কিভাবে রাখবে আমি আসলে বুঝতে পারতেছিলাম না। তারপরে ভাইরা বলছে ভাই আপনার কোনো টেনশন নিয়ে না, আপনার মাল কোনো ক্ষতি হবে না, কোনো ধরনের সমস্যা হবে না, আপনি নিঃসন্দেহে বসে থাকেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, সবসময় যে যখনই আপনার বাসা পরিবর্তন করবেন অবশ্যই অভিজ্ঞ লেবার দ্বারা কিন্তু বাসা পরিবর্তন করবেন, কারণ অভিজ্ঞ লেবার না হলে কিন্তু আপনার জিনিসপত্র ভেঙে যাবে। তো যাই হোক, এখন আমাদের যে ওয়ার্ড্রপটা ছিল আরএফএল এর, এটা নিয়ে আসতে আমি বলছি ভাই এটা একটু আসামের ভাঙের কোনো সমস্যা না, আরএফএল হচ্ছে অক্ষয়, আরএফএল এর কোনো জিনিসই ভাঙে না। তো যাই হোক, এটাকে সুন্দর করে দুজন ধরে নিয়ে আসতেছিল, এসে আমাদের যে ট্রাকটা ছিল ট্রাকে উঠাচ্ছিল। তো ওয়ার্ড্রপটাকে আবার সুন্দর করে উঠাচ্ছিল। আর আমি বারবারই শুধু একটা কথাই ভাবতেছিলাম যে আল্লাহ, এত এত মাল আমাদের এই পিক আপে কি হবে কিনা? ওনারা বলছে ভাই কোনো টেনশন নিয়ে না, আমরা সুন্দর করে গুছিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের যতগুলো জিনিসপত্র ছিল টুকটাক সবগুলো কিন্তু তারা আনতেছিল, এনে এনে এখানে সেখানে সবগুলো ঢুকাচ্ছিল, ঢুকে ঢুকে রাখতেছিল। এদিকে ফ্যানগুলো ছিল, ফ্যানগুলো আনতেছিল। আমরা দুইটা মানুষ ভাই, এত মাল কিভাবে থাকে? এরপরে দেখেন আমার বউটা, আল্লাহ গো আল্লাহ, কি সুন্দর করে ঘুমায় আছে, সারা রাত ঘুমায় নেই, মালটাল গুছেছি, সারা রাত সজাগ ছিল। এখন আমার বউটা এদিকে চেয়ারের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে ঘুমাইতেছিল। আমি এটা আপনাদেরকে দেখাই দিলাম। তো যাই হোক, এখন মোটামুটি সবকিছু উঠানো হয়ে গেছে, টুকটাক কিছু জিনিস বাকি ছিল, ওইগুলো এখন গুছাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের জিনিসপত্র প্রায় ট্রাকে উঠানো হয়ে গেছে, একটু পরে আমরা রওনা হয়ে যাব। ঠিক আছে, তো যাই হোক, যারা বাসা চেঞ্জ করবেন অবশ্যই অবশ্যই বুঝে শুনে চেঞ্জ করেন ভাই। বাসা চেঞ্জ করে কত কষ্ট, যাদেরকে বললে 1 বছর না খায় থাকেন এরা ভালো আছে, কিন্তু বাসা চেঞ্জ করার মতো কষ্ট জিনিস ঢাকা শহর আর কিছুই নাই। তো এখন আমাদের যে খাবার টেবিলটা ছিল সেই টেবিলটা এখন উঠাচ্ছে। আর তারা খুবই সুন্দর করে গুছিয়েছে মালগুলো, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমরা তাদেরকে কন্ট্যাক্ট করেছি আমাদের এখান থেকে উঠিয়ে দিবেন ট্রাকে, ট্রাক থেকে নামিয়ে আবার আমাদের বাসায় উঠিয়ে দিবেন। টোটাল ওইভাবে আমরা কথা বলে নিয়েছি। প্রায় 20,000 টাকা খরচ হয়েছে আমাদের বাসা চেঞ্জ করতে, কারণ ট্রাক ভাড়া আছে, এখানে লেবার খরচ আছে, সবকিছু মিলে আমাদের প্রায় 20,000 টাকা খরচ হয়েছে এই বাসাটা চেঞ্জ করতে। তো সবসময় একটা কথা বলবো, বাসায় এত ঘন ঘন চেঞ্জ করবে না, টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। তো দেখেন, তারপরও ট্রাকে উঠানোর পরে আমাদের আরও মাল রয়ে গেছে। আমি বলতেছি আল্লাহ, এই মালগুলো এখন কিভাবে উঠাবে? আমার বউ তো চুপচাপ বসে আছে, কিন্তু আমি এদিকে টেনশনে পড়ে গেছি যে অলরেডি ট্রাক ভরে গেছে, তারপরে যে বাকি মালগুলো আছে এইগুলো কিভাবে উঠবো এই ট্রাকের মধ্যে? দেখেন আমাদের মালের কোনো অভাব নাই, এত এত মাল ছিল যে এই
ট্রাক 2টা লাগবে। তো ওনারা বলছে ভাই আপনি বারবার টেনশন করতেছেন, আমি দেখতেছি। এরপরে আমাদের যে জাজিমটা ছিল ওইটা উঠাচ্ছিল, এদিকে ছোটো ভাই রনি একটু হেল্প করতেছিল। তো এখন জাজিমটা উপরে রাখবে, কারণ জাজিমের মধ্যে আমরা শুয়ে যাবো নতুন বাসায়। আমার বউ বলছে বউ তোমার জন্য আমি জাজিম উঠিয়ে দিয়েছি পিক আপের উপরে, ওইখানে তুমি শুইবা আমি শুবো, দুজনে শুয়ে সুন্দর করে খোলা আকাশের নিচ দিয়ে আমরা নতুন বাসায় উঠে যাব। আমার বউ তো মহা খুশি নতুন বাসায় সে উঠবে, কারণ সে এক বাসায় এত বছর থাকে না। তো তাকে বলছি বউ এখন চলো, আমাদের মোটামুটি ট্রাকে মাল উঠানো হয়ে গেছে, এখন এরা রশি দিয়ে ভালো দিয়ে আটকে দিবে, কারণ মালগুলো যেন পড়ে না যায়, জন্য ভালো করে দড়ি দিয়ে বেঁধে সুন্দর করে টাইট করে দিবে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে, কোনো মালের কোনো সমস্যা হয় নাই। তো সবাই ভালো থাকেন, নতুন বাসায় দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।